নমস্কার। আজকে আমাদের একটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবার আছে। সেটা হচ্ছে আধ্যাত্মিকতার ৯টা অদৃশ্য দরজা আছে। আপনি কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন সেটা নিয়ে আমাদের আলোচনা। আবারও বলে রাখি, এই যে ৯টা অদৃশ্য দরজা নিয়ে আলোচনা করব, এটা সম্পূর্ণই যতটুকু অবজারভেশনে দেখা গেছে ততটুকুই তুলে ধরবার চেষ্টা করব, ক্ষুদ্র প্রয়াস। এবার কথা হচ্ছে, কোনো বই থেকে তো নয়। তার কারণ তার থেকে বরং বইয়ের জিনিস বইতে থাকা ভালো, খুব ভালো। বই যারা পড়তে চাইছেন বইয়ে পড়ুন। আমরা আজকে কিছু ক্রিয়েটিভিটি বা এমন কিছু যেগুলো সাধারণ মানুষের মধ্যে দেখা যায় বা বলা ভালো অবজার্ভ করা যায়, লক্ষণগুলো অবজার্ভ করে যতটুকু মনে হয়েছে ততটুকু করার প্রয়াস করা হয়েছে। বলে রাখি শুরু করার আগে, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান বা যারা মেডিটেশন শিখতে চান বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রথম পয়েন্ট বলবো আধ্যাত্মিকতার ৯টি অদৃশ্য দরজার প্রথম যে দরজা, যেটা হলো প্রশ্নের দরজা। কেন বললাম প্রশ্নের দরজা? তার কারণ হচ্ছে, আপনি কি শুধুমাত্র বেঁচে আছেন নাকি সত্যের অনুসন্ধান শুরু করেছেন? এই যে প্রথম নক করা একটা মানুষকে, দেখবেন আপনি যখন খুব আনমাইন্ডফুল যখন থাকেন, ধরুন আপনি আনমাইন্ডফুল হয়ে নিজের সাথে নিজে বকবক করে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে কেউ যখন আপনাকে একটু নক করে দেয়, ও দিদি, ও দাদা, কি বলছেন, মানে এই যে নক করা, এই যে প্রশ্ন করা, এই প্রশ্ন করাতে হঠাৎ করে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস জেগে ওঠে যে সত্যি তো, কি বকবক করছিলাম নিজে নিজে। অনেক কাজে দেখবেন খুব সেলফ টক করে, নিজে নিজে কথা বলে, নিজে নিজে কথা বলে। তো এই যে এই অবস্থা থেকে কেউ একজন এসে আপনাকে নক করলো, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি যে বেঁচে রয়েছেন, আপনি কেন বেঁচে রয়েছেন? শুধুই কি বেঁচে থাকার জন্য বেঁচে রয়েছেন, নাকি জীবনের কোনো সত্যকে অনুসন্ধান করবার জন্য বেঁচে রয়েছেন? অনেকে বলবে আমি টাকা পয়সা রোজগারের জন্য বেঁচে আছি, কেউ কেউ বলবে আমি খেতে ভালোবাসি, তাই খাওয়ার জন্য কোথায় বেঁচে আছি। খুবই হাস্যকৌতুক ব্যাপার। কিন্তু এগুলো তো চিরস্থায়ী নয়। মানে এই যে সংস্কারগুলো আপনি যেগুলো গ্যাদার করছেন শুধুমাত্র খাওয়ার জন্যে, শুধুমাত্র নাচ করবার জন্যে, এই সংস্কারগুলো না একটা সময়ের পরে গিয়ে হারিয়ে যেতে পারে। আপনার যখন আবার যখন ফ্রেশ, আপনি যখন জন্মাবেন, এই বীজ, এই বীজগুলো কিন্তু হারাতে পারে। তার কারণ আপনার তো কোনো স্মৃতি মনে থাকবে না। পরের জন্মে এসে আপনি আবার নাচ করতেও পারেন, আবার নাও পারেন। কিন্তু যে সংস্কারটা, এই যে আমি কে, কোথা থেকে এসেছি, সত্য অনুভব, সত্যকে খুঁজে বার করা, উদ্ঘাটন করা, সত্যকে খুঁজতে গিয়ে আমরা অনেক সময় জানেন তো নিজেকে ডিসকভার করে ফেলি, মানে নিজেকে আবিষ্কার করে ফেলি। তো যে ব্যক্তি বা যারা আধ্যাত্মিক পথের পথিক, তারা সর্বদাই না সত্যকে বোঝার চেষ্টা করে। যা সত্য তাই শিব, তাই না? তো সত্যকে খুঁজতে গিয়ে তারা শিবকে খুঁজে পায়, এবং শিবকে খুঁজে পাওয়ার পথে তারা নিজেকেও খুঁজে পায়। এটা হচ্ছে প্রশ্নের দরজা। পরের যে দরজা সেটা হচ্ছে জাগরণের দরজা। দেখবেন জীবনে পুরনো ধারণা ভাঙতে শুরু করে এই সময়টাতে, নতুন উপলব্ধি জন্মায়। এই যে প্রথমে আপনি প্রশ্ন করলেন যে আপনি কে, কোথা থেকে এসেছেন, জীবনের আসল সত্য কি, কেন বেঁচে রয়েছে, কি জন্যে? শুধুমাত্র রান্না করবার জন্য, নাকি শুধুমাত্র অফিস যাওয়ার জন্য, নাকি শুধুমাত্র গান বাজনা শুনে সময়টাকে কাটিয়ে দেওয়ার জন্য? কোনটা? কোনটা? সেগুলো এন্টারটেনমেন্ট ঠিক আছে, কিন্তু জীবন কি? জীবন কেন? কেন জীবন দেওয়া হয়েছে?
অনেকে তো ফ্রাস্ট্রেটেড হয়ে এই জন্যই বলে, কেন যে আমি এলাম পৃথিবীতে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন, খুঁজে বার করার যে তাগিদ, সেটা প্রশ্নের দরজাতে ছিল। প্রশ্ন যখন আপনি খুঁজতে শুরু করলেন, তখন আপনি জাগরণের দরজার কাছে এলেন, মানে আপনার অ্যাওয়েকেনিং। অনেকে তখন নতুন উপলব্ধি তাদের মধ্যে জন্মাতে শুরু করে জাগরণের দরজার কাছাকাছি এসে, কারণ তার মধ্যে থেকে জাগরণ হচ্ছে না, মূলাধার আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে, খুলছে, ব্লজম। মূলাধার শক্তি আস্তে আস্তে ওপরের দিকে উঠতে আরম্ভ করেছে আপনার স্পাইন বেয়ে। আপনার জাগরণের খেলা শুরু হয়েছে। এই যে আপনার মধ্যে যে প্রশ্ন যতদিন না আসবে, ততদিন একটা মানুষ অজ্ঞানতার দেশেই পড়ে থাকে। যেদিন থেকে প্রশ্নগুলো আসতে শুরু করবে, কে, কি এবং কেন, সেদিন থেকে আপনার মধ্যে আধ্যাত্মিক জাগরণের পথ খুলতে শুরু করে। পরের যে দরজাটা আছে সেটা হচ্ছে আত্ম পর্যবেক্ষণের দরজা। তো যখনই আপনার জাগরণ ঘটতে শুরু করে, অর্থাৎ আপনার এনার্জি বা কুণ্ডলিনী, কুণ্ডলিনী হচ্ছে, কুণ্ডলিনীকে এক কথায় বলে চেতনা বলা ভালো। তো চেতনা যখন ওপর দিকে যখন ভ্রমণ করতে শুরু করে, অর্থাৎ চলা যখন শুরু করে, তখন না অন্যকে নিয়ে বিচার করা আর হয় না যে ও ভালো ও খারাপ। তখন নিজেকে পর্যবেক্ষণ করা শুরু হয় যে আমার নিজের মধ্যে কি কি ভুল রয়েছে। আমি কি জীবনে কি খুব বেশি সাধুপুরুষ ছিলাম? তা তো নিশ্চয়ই নয়। হয়তো কাউকে খারাপ কথা বলে ফেলেছি, কেউ সেটা নিয়ে কষ্ট পেয়েছে। তো এই যে আত্ম পর্যালোচনা করবার যে স্টেজ, সেটা হচ্ছে গিয়ে এই আত্ম পর্যবেক্ষণের দরজা, অর্থাৎ 3 নম্বর দরজা। নিজের ভুলগুলোকে নিয়ে, নিজের ভুল যে সংস্কারগুলো নিয়ে, সেগুলো যখন আমরা আলোচনা করি, বা আমরা যখন নিজেদের মধ্যে যখন সেই ফাইন্ডিংসগুলোকে খুঁজে বার করার যখন চেষ্টা করি, নিজেকে পর্যবেক্ষণ করা। অন্যকে নিয়ে ক্রিটিসাইজ তো সবাই করতে পারে। যে রাস্তায় বসে আছে ফুটপাতে, সেও অন্যের দোষ ধরতে তো ওস্তাদ, গুরু। কিন্তু কথা হচ্ছে, নিজের ভুল ত্রুটিগুলোকে যখন আমরা নিজেরা ঠান্ডা মাথায় বসে বা চুপ করে বসে যখন দেখতে থাকি, যখন আমরা আমাদের একটা আছে সাক্ষী মেডিটেশন বলে, এটাকে উইটনেস মেডিটেশন। এখানটাতে বসে যখন আমরা সবকিছুকে, নিজের ভুল করা, খারাপ করাগুলোকে অবজার্ভ করতে থাকি এজ এ থটস, আমি প্রভাবিত হচ্ছি না সেগুলোর দ্বারা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এইগুলো আমার ভুল হয়েছে, এইগুলো খারাপ হয়েছে। আবার কিছু কিছু অনেক কাজ আছে যেগুলো ভালোও হয়েছে। হিপোক্রিট তো নয় যে শুধুমাত্র ভুলই হবে, ভুলই হবে, খারাপ মানে ভালো কিছু হবে না। এরকমটা একটা মানুষের মধ্যে অবশ্যই থাকবে, ভুল খারাপ সব মিলিয়ে একটা জীবন। তো সেগুলোকে পর্যালোচনা করবার যে প্রক্রিয়া, যে দরজার সামনে আপনি এসে দাঁড়াচ্ছেন, সেটা হচ্ছে আত্ম পর্যবেক্ষণের দরজা। পরের পয়েন্ট হচ্ছে শুদ্ধির দরজা। এবার আপনি যখন বুঝে গেলেন যে আমার মধ্যে কি কি ভুল রয়েছে, কি কি ঠিক রয়েছে, কোনগুলোকে শোধরাতে হবে আরো বেশি, কোনগুলোকে নিয়ে আরো বেশি আমাকে চর্চা করতে হবে, তখনই আপনার মধ্যে না শুদ্ধিকরণের ভাবনা জন্ম নেয়। তার কারণ, সাপোজ ধরুন আপনার মধ্যে প্রচন্ড রাগ আছে, আপনি ক্ষমা করতে পারেন না, সেখান থেকে আপনি একটা আঘাত পাচ্ছেন। ওই ওটা একটা রিপু, যে আপনার রাগ হচ্ছে। আপনার রাগ যেই মুহূর্তে হলো, আপনার চেতনা কিন্তু নিচের দিকে ডাউন করলো, মানে আপনার কোমরের নিচে নেমে গেল চেতনা। যেই মুহূর্তে আপনি রেগে গেলেন, চেতনা আপনার নিচে চলে গেল। ক্ষতিটা আপনার কার হলো? ক্ষতিটা তো আপনারই হলো। আপনি ভাবলেন যে আমি রাগ দেখালাম লোককে, সে খুব সাইজ হয়ে গেছে। সে সাইজ হয়েছে কি হয়নি সেটা অনেক পরের প্রশ্ন, তার আগে আপনি নিজে সাইজ হয়ে গেছে। এলে একটুখানি আপনার অসুবিধা হবে আর কি বুঝতে, কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় বোঝা। আমাদের যে রাগের যে চেতনা, এটাকে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজির ভাষাতে নেপচুন বলে। এটার স্থান হচ্ছে আমাদের হাঁটুতে। আমাদের হাঁটুর যে মালাই চাকি আছে, তার নিচে, যেখানে মালাই চাকিটা গিয়ে অ্যাকচুয়ালি শেষ হয়েছে, সেই এক্স্যাক্ট পয়েন্টে অ্যাকচুয়ালি রাগের চেতনা, মানে কুণ্ডলিনীর সেই পাওয়ার আছে। শুধু মূলাধার থেকে ওপরে উঠবে এমন নয়, সে মূলাধার থেকে নিচেও যেতে পারে কিন্তু।
তো ফলে আপনি যেই মুহূর্তে রেগে গেলেন, তখনই আপনি চলে গেলেন কোথায়? নিচে আপনার চেতনা। তো এই ব্যক্তি যদি সেই মুহূর্তে যদি দেহত্যাগ করে, তার যদি জন্ম হয়, সে অত্যন্ত একটা স্ট্রাগলফুল ফ্যামিলিতে গিয়ে জন্মাবে। অত্যন্ত মানে ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করে। কল্পনার বাইরে, মানে এমন একটা ফ্যামিলি আপনাকে দেবে শুধুমাত্র আপনার রাগের কারণে আপনি মিলিয়ে নেবেন। আপনার প্রচন্ড রাগ, আপনি একটা কি বলে একটা ঝঞ্ঝাট মার্কা একটা ফ্যামিলিতে উঠে আপনি এসেছেন। আপনার প্রচন্ড যদি রাগ হয়, আপনার জীবনে সবচেয়ে যত রিলেশনশিপ আছে সমস্ত কিছু খারাপ হয়েছে এই রাগের জন্য। আপনার দোষ কমই থাকতে পারে, কিন্তু রাগ, এই যে চেতনায় যে নিচে ফ্রিকোয়েন্সিকে অ্যাট্রাক্ট করে ওরকম টাইপের সিচুয়েশন আপনার সামনে এসে হাজির করেছে। তো এটাই ব্যাপার, শুদ্ধিকরণের যে দরজা, একই ব্যাপার। আপনার অহংকার, স্বাধিষ্ঠান, হিংসে, হিংসে করা, মণিপুর মণিপুর যখন ডিস্টার্ব হয় তখন মানুষের মধ্যে হিংসে আসে। প্রতিষ্ঠা, ও পেলো আমি পেলাম না, ওই বাড়ির মহিলাটা এত এত বড় চাকরি করে আমি পেলাম না, চলে গেলেন আপনি, মণিপুর আপনার ডিস্টার্ব হয়ে গেল। আসক্তি, মূলাধারের সবচেয়ে খারাপ স্টেজ। তো আপনি হচ্ছে গিয়ে এই যে শুদ্ধিকরণগুলো যখন হবে, বা আপনি যখন বুঝতে পারবেন যে আপনার মধ্যে কি কি কম আছে বেশি আছে, তখন গিয়ে আমাদের শুদ্ধিকরণের একটা স্টেপ শুরু হয়। এটা 4 নম্বর বললাম, 4 নম্বর দরজা। 5 নম্বর দরজা হচ্ছে কি নীরবতার দরজা। যখন আপনি বুঝে গেলেন যে আমার দ্বারা এই মানুষগুলো ব্যথা পেয়েছে, বা এই মানুষগুলো কোনো না কোনো সময় তার খারাপ লেগেছে, ভালো লেগেছে, হতেই পারে, সেই সময় কি একটা মানুষ না কমপ্লিটলি নীরব হয়ে যায়। তখন সে সব ছেড়ে দেয়, মানে ঠিক আছে, মানে তার আর তখন আর এগুলো আর কিছু আর দরকারই নেই। মানে তখন মনে হয় ঠিক আছে, থাক, ছেড়ে দাও তাকে। কারণ তার মধ্যে শুদ্ধিকরণ, মানে শুদ্ধিকরণের পরের স্টেপ এটা। তো সেই ব্যক্তির, তো আপনার সেই শুদ্ধিকরণের প্রসেসটা যখন শুরু হয়, যেই মুহূর্তে শুরু হলো তখনই সে না, মানে বাইরের যে শব্দগুলো হয়, কথাবার্তা বলে, এগুলো আস্তে আস্তে তার মধ্যে থেকে কমতে থাকে। আপনি তখন কোনো কিছু জিজ্ঞাসা করলে যে সঙ্গে সঙ্গে যে রিপ্লাই আসবে এরকমটাও নয়, আপনি আশা করতে পারেন না তখন তার থেকে। কারণ সেই জিনিসটা তার তার ভেঙে গেছে, তখন তার সেই যে আপনার সেই যে শুদ্ধিকরণ, সেগুলো আস্তে আস্তে ঘটতে আরম্ভ করেছে তার মধ্যে। তাই সে নীরব হয়ে গেছে। তখন তার ভেতরের যে জগতের যে বেশি নীরবতা, সেটা অনেক বেশি তাকে আরো বেশি করে টানে। তখন সে এরকম মনে হতেই পারে সেই ব্যক্তির যে আমার তো কিছু দোষ তো ছিলই, মানছি, কিন্তু যাকে বলেছি সেও হয়তো সেই জিনিসটাকে চিয়ারফুলি বা অন্য মাইন্ডে সেই জিনিসটাকে নিতে পারেনি বা গ্রহণ করতে পারেনি, সে ভুল বুঝে ফেলেছে। এবার তার দিক থেকে সে অবশ্যই ঠিক, অবশ্যই সে ঠিক, অবশ্যই সে ঠিক। তো এই যে ক্ল্যাশ, এই যে বারবার করে যে টানাপোড়েন চলছে, এর থেকে বেটার পুরোপুরিকে পুরোপুরি স্টপ করে দেওয়া হোক, বা পুরোপুরি শেষ করে দেওয়া হোক, হয়ে গেছে। তখনই মানুষের মধ্যে না ওই যে নীরবতার দরজা খুলে যায় ভেতর থেকে। এবার এই প্রসেসগুলো একটা একটা করে হচ্ছে। এখন একটা কোনো মানুষের প্রতি আপনি নীরব হচ্ছেন, আস্তে আস্তে একটা সময় পরে আসবে আপনি পুরো জগতের প্রতি আপনি নীরব হয়ে যাবেন। এই যে কারো বাড়িতে যাই না, দেখা করি না, কারোর সাথে না, করবো না আগামী দিন। তো পুরো জগতের প্রতি পুরো কাট অফ। যা হবে তুমি ফোনে বলো, ঠিক আছে, SMS করলে তখনই আমি উত্তর দেবো, আদারওয়াইজ নয়। তো সব এগুলো মানুষকে না, একটা মানুষকে তৈরি করে, মানে আমাদের যে জীবন, আমাদের গোটা জীবনটা একটা শিক্ষা, বিরাট বড় শিক্ষা। আমি এটা মানে খুব পজিটিভলি এগুলো আমি নিয়েছি জীবনে। খারাপ বলে কিছু হতেই পারে না, যা হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে। আজকে আমি বুঝতে পারছি না আমার জন্য কি ভালোটা হচ্ছে, পরে গিয়ে বুঝতে পারছি, 1-1.5 বছর পরে গিয়ে, বা 2-3 মাস পরে গিয়ে, হ্যাঁ, ওটা হয়নি, ওটা ভালোই হয়েছে অ্যাকচুয়ালি। সে আপনাদেরকে নিয়ে একটা অডিও করেছিলাম না, যে নীরবতার মাধ্যমে ঈশ্বর কিভাবে আপনাদেরকে উত্তর দেয়, নীরব থেকে। তাই মনে করি ঈশ্বরের মতন উত্তরদাতা কেউ নেই পৃথিবীতে, কেউ নেই, কেউ হতেই পারে না অ্যাকচুয়ালি।
পরের পয়েন্ট হচ্ছে সমর্পণের দরজা। যেই মুহূর্তে আপনি নীরব হয়ে গেলেন, যেই মুহূর্তে আপনি নীরব হয়ে গেলেন, 6 নম্বর পয়েন্ট বলছি, তখন না আপনার কিছু আর কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে আর ইচ্ছা করে না। এই যে আপনি ধরুন আপনার বাড়িতে ধরুন ভাই আছে বা বোন আছে, বা ধরুন বাড়িতে কেউ আপনার কেউ আছে, আপনার বউ থাকতে পারে, আপনার যে কোনো রিলেটিভস থাকতে পারে। এই যে আমরা দেখবেন তাদেরকে না জ্ঞান দিই বা তাদেরকে নিয়ন্ত্রণ, অ্যাকচুয়ালি এটা কি করি, বাবু তুমি ওটা করো না, সেটা করো, ঠিক পথে চলো, ওই বইটা পড়ো, সুইমিং করো, হাঁটো সকালে উঠে, এই যে অ্যাডভাইস, এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি এক ধরনের নিয়ন্ত্রণ করবার চেষ্টা মানুষকে। আমাদের যে পাশের যে লোকদেরকে আমরা যে সাজেশনস গুলো যেগুলো দিই, এগুলো আসলে নিয়ন্ত্রণ করবার চেষ্টা সামনে থেকে। এইগুলোও না বন্ধ হয়ে যায়, তখন আসে কি, সমর্পণ চলে আসে। যে ঠিক আছে, যা করছে করুক, না করছে না করুক। এই যে তখন যে ভেতর থেকে এই যে একটা ভাব থাকে না, মানে বাবা মাদের স্পেশালি, যে ওকে এরকমটা করাতেই হবে, এই করাতেই হবে ভাবনাটা উঠে যায়। তখন কি আসে, সমর্পণ। আমি আমার বলার কাজ তোদেরকে বললাম, করলে কর, না করলে না কর। এই যে ধরুন বড় একটা সূর্যের মতন, আমি মানে সূর্যকে দেখে এত ভালোবাসি সূর্যকে আমি। সূর্য দেখবেন ওর সময় মতন আসে, একদম সময় মতন আসে, ওর মতন আলো দেয়। এবার কে সূর্যের সামনে এসে আলো গ্রহণ করলো আর কে করলো না, সূর্য ঠেকাই পড়েছে। ওর সময় মতন আসবে, টাইম হবে, ও কেটে পড়বে। কে বাবা তুমি, তোমাকে তোমার দরজা খুলে দিয়ে তোমাকে আলো দেবে, তুমি তোমার নিজের দরজা খুলে দাও যদি তুমি সূর্যের আলো যদি তুমি পেতে চাও। ও থোড়াই না কেয়ার করে। আত্মা হতে হবে এরকম, আমার আমার হয়ে গেল, বলার কাজ বললাম, করলে করো, না হলে তুমি ঘটিয়ে আড়াও। এই যে ছেড়ে দেওয়া, আপনি যেহেতু সাংসারিক মানুষ বা আমরা সাংসারিক মানুষ, তো বাড়ির যখন মতামত যখন আপনাকেও দিতে হতে পারে, তো আপনি বলে দিলেন আপনারটা করে, এবার মাইন্ড থেকে সেটাকে একদম রিলিজ করে দিলেন। এবার তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তো এখান থেকে না সমর্পণের তৈরি হয়, সমর্পণ সৃষ্টি হয় এখান থেকে। পরের পয়েন্ট হচ্ছে করুণার দরজা। কিরকম, অন্যের দুঃখকে অনুভব করা, ক্ষমা করা, নিঃস্বার্থভাবে ভালোবাসার ক্ষমতা বাড়া। এবার কথা হচ্ছে, এই যে অন্যের দুঃখকে অনুভব করা, অনুভব করবেন, অবশ্যই আপনি অনুভব করবেন, আপনি যেহেতু রক্তে মাংসে মানুষ, অবশ্যই অনুভব করা উচিত। ক্ষমা করা। এবার কথা হচ্ছে, এগুলো করতে গেলে অনেক শক্তিশালী আত্মা হতে হয়। ক্ষমা কিন্তু সবাই করতে পারে না, মানে খুব রেয়ার মানুষ আমি দেখেছি, হাতে গোনা হয়তো, দেখিনি, দুজন বোধহয় হবে, হ্যাঁ দুজন, দুটো মানুষ আছে। মানে কি সাংঘাতিক লেভেলের যে পেশেন্স, এদের যে এত ধৈর্য, মানে মানে আমি ভাবছি, মানে এরা যে কতবার ক্ষমা করেছে, মানে কল্পনার বাইরে। এবার আপনি বলবেন সে কি প্রশ্রয় দিয়েছে, না, সে নিজে আলাদা হয়ে চলে গেছে, মানে পুরো কমপ্লিট শাটডাউন। আপনি আর কোনোদিন তাকে খুঁজেই পাবেন না অ্যাকচুয়ালি। লোকে না মানে কি হয়, ছটপট করে, মানে সেই সেই মানুষটার এত ক্যালিবার, মানে সেই মানুষটাকে আমি কবে দেখতে পাবো একবার, পাই না দেখা, হারিয়ে গেছে। তার প্রেজেন্স আছে, তার অস্তিত্ব আছে, তা সে বুঝতে পারবেন, সেই যখন কথাবার্তা বলবে, বা তার যে কিছু শিল্পকলা আছে, এরকম মানুষকে মানে বুঝতে পারবেন স্ট্রংলি, যেটা সাধারণ মানুষ পারে না। এমন এমন কিছু ক্যালিবার্স ওকে দেওয়া হয়েছে, ঈশ্বর দিয়েছেন, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এত ক্যালিবার কার কাছে রয়েছে। তো যাই হোক, কিন্তু তাকে অনুভব করা যায়, প্রচুর ক্ষমা করতে পারে সেই মানুষ। সে বলে যে আমার কোনো ব্যাপারই না, কৃষ্ণ 100টা ক্ষমা করেছে, আমি 200-300টা ক্ষমা করে দেবো। মানে তার আত্মা এত শক্তিশালী, মানে আমি ভাবতে পারি না। এবার সে কি, এবার বলবেন যে সে কি অন্যায়ের প্রতিবাদ করেনি? অবশ্যই করেছে। সে তার গান দিয়ে প্রতিবাদ করেছে, সে মানুষকে বলে প্রতিবাদ করেছে, কিন্তু তার প্রতিবাদের ভাষা কিন্তু উগ্র নয়, তার প্রতিবাদের ভাষা উগ্রতা কিন্তু ভরা নয়। সে শাস্ত্র টেনে টেনে এনে এনে মানুষকে বুঝিয়েছে, মানে এত হাই লেভেলের সোল।
এবার আপনি বলবেন এগুলো তো লোক বুঝবে না, সেটা তাদের ব্যাপার, সেটা তাদের ব্যাপার, বুঝবে কি বুঝবে না। ও এরকম জায়গাতেও নেই যে রোজ এই সংসারের ক্যাচাল শুনবে, আর রোজ মানে রোজ সবাইকে গিয়ে কমপ্লেন করবে, জানো তো আজকে আমার বাড়িতে অমুক লোকটা আমাকে এটা বলেছে। না, ও নিজেই কেটে পড়েছে, এত ক্যালিবার, তার অপশনস অনেক বেশি, তার ভাগ্য অনেক বেশি, সে তার নিজের মতন করে নিয়েছে। কিন্তু কথা হচ্ছে এরকম মানুষের মানে খুব রেয়ার, খুব রেয়ার, মানে সে তো সামনে নেই, কিন্তু তার প্রেজেন্সটা রয়ে গেছে এখনো পর্যন্ত। নিঃস্বার্থভাবে ভালোবাসার ক্ষমতা প্রচুর প্রচুর এরকম মানুষ। করুণার দরজা। পরেরটা হচ্ছে ঐক্যবোধের দরজা, অর্থাৎ নিজেকে আলাদা নয়, মানে আপনার সাথে একটা পিঁপড়ের কোনো তফাৎ নেই। এইটা যেদিনকে আপনি বুঝতে পারবেন আপনার সাথে আপনার ঘরের দেওয়ালটার মধ্যে কোনো তফাৎ নেই, ঈশ্বর যদি আপনার ভেতরে রয়েছে দেওয়ালটার মধ্যেও রয়েছে, এটা কথার কথা হিসেবে নয়। যেদিনকে আপনি এটাকে এক্সপিরিয়েন্স করলেন বা আত্ম উপলব্ধি করলেন যে আমার সাথে এই দেয়ালটার কোনো তফাৎই নেই, আমার ভেতরে যে ঈশ্বরটা রয়েছে ওখানেও সে একই ঈশ্বর রয়েছে, সেদিনকে কিন্তু আপনার জীবন পাল্টাবে। পরের পয়েন্ট হচ্ছে কি আত্ম উপলব্ধির দরজা। সেম, যেই মুহূর্তে আপনি বুঝতে পারলেন যে আমার সাথে এই পাখিটার কোনো তফাৎ নেই, ওর ভেতরে যে শিব রয়েছে আমার ভেতরে সে একই শিব রয়েছে, তখন আপনার আত্মজ্ঞান পরিপূর্ণ হয়ে গেল। উপলব্ধি করবার বিষয়গুলো সব সবকটাই। তো যাই হোক, এই 9টা দরজার কথা বললাম, আপনারা কোন দরজায় কি আছেন শুধু দরজাটা কমেন্ট বক্সে বললেই হবে। ধন্যবাদ, আজ আসি, আবার কালকে দেখা হবে।